আপনারা দেখছেন এনবিটিভি আর আমি আপনাদের সঙ্গে রয়েছি নিজাম পারভেজ। আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি মিস্টার শাহজাহান বিশ্বাসের বাড়িতে, যিনি একাধারে শিল্পপতি, ব্যবসায়ী, সেই সঙ্গে মানব সমাজে তার যে অবদান, তার যে কাজ, সামাজিক কাজকর্মে তার যে অবদান সেটি অনস্বীকার্য। তিনি সম্প্রতি খবরের পাতায় এসেছেন, তিনি সম্প্রতি খবরের হেডলাইনে হয়েছেন, কারণ তিনি জঙ্গিপুর, যেটা তার নিজস্ব এলাকা, সেই জঙ্গিপুর থেকে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার অফিসে উপস্থিত হয়েছি এবং তার কাছ থেকে জেনে নেব তিনি কেন ব্যবসা ছেড়ে শিল্পপতি, তিনি নিজে একজন প্রতিষ্ঠিত শিল্পপতি, একজন সফল ব্যবসায়ী, সেই সঙ্গে একজন সফল সমাজ সচেতক, সমাজসেবক ব্যক্তি, যিনি ফাউন্ডেশন চালাচ্ছেন, যিনি হাজার মানুষকে সাহায্য করছেন, হাজার হাজার শিক্ষার্থী পড়াচ্ছেন, সেখান থেকে কেন তিনি রাজনীতিতে আসতে চাইছেন। প্রথমে আপনাকে এনবিটিভিতে স্বাগত। নমস্কার এনবিটিভির সমস্ত মানুষকে। আমি জানতে চাইবো যে আপনি পলিটিক্সে কেন আসলেন, রাজনীতি কেন আসলেন? আমরা ছোটবেলা থেকে রাজনীতি দেখে আসছি। আমার রাজনীতিতে আসিনি, আমি ব্যবসা ছিলাম। 2011 সালে আমাদের পরিবারে রাজনীতি ঢুকেছে। তখন সেই পরিবার রাজনীতি থেকে তারা রাজনীতি করছে আজ অব্দি, ভালো জায়গায় ভালো পজিশন আছে রাজ্যের। এর সূত্রে আমার সমস্ত মানুষের সাথে যোগাযোগ হয়। আর আপনি একটু আগে যেটা বললেন যে সমাজ সেবার, সেটা একটু টুকটাক যতটুকু আমাদের কাজ করি, সামান্য কিছু এরকম যতটা পারি, আমাদের বলতে নাই, বললি না। আমরা এলাকার মানুষ আমাকে গত 19 থেকে চাইছে, তার আগে চেয়েছিল যখন পরিবারের লোকের আসে। আমরা না, আমি রাজনীতি যাব। তারপর 19 আমাকে পেনেই দিল যে আপনি শিওর হতেই হবে উত্তর থেকে। আর যারা রাজনীতি করে এলাকাবাসী, তারাও বলে দিল, সমস্ত মানুষ জেনে গেল আমি করছি। সেটাও হলো না। তো আমি বললাম যাক, আল্লাহর ইচ্ছে নাই, হলো না, ভালো কথা ছিল না, হয়নি। তারপর আবার ছিলাম গত 1 বছর ধরে, আবার সেই জেগে উঠল। আমার না, আমার ওই জনসাধারণ যারা এলাকার মানুষ যারা জেগে উঠল। আমি বললাম আমার আগে বলে দিই, গতবার আমি ধোকা খেয়েছি, একবার নাম হয়ে আমার বদনামের মতনই। তো আমি তো হার কিছু নেই, বদনাম নেই। তো এলাকার মানুষ খুব কষ্ট পেয়েছিল, নামটা হয়নি। তো এবারে আপনি নাম যদি আমার শিওর করেন তাহলে করিয়েন, বলিয়েন লোককে, না হলে আপনি বললেন আমার দরকার নাই। এলাকার মানুষের 2021 সালে আপনার নাম আসে না না, আইএসএফ এর সময় বিধানসভায় আমার নাই, এমপিতে লোকসভাতে দিয়ে এবারও 1 বছর ধরে সবাই জানতে লাগলো, কানাখুশি করতে লাগলো, মানে বেনিফিট। আমি বললাম দেখেন, এরকম করে মানুষ কষ্ট পায়। আমার আত্মীয় স্বজন যারা আছে, বন্ধু বান্ধব আছে, যারা আমাকে ভালোবাসে, যেমন আমাদের হাজার হাজার স্টুডেন্ট আছে, চলে গেছে পড়ছে, হাজার হাজার পরিবার রিলেশন আছে, যারা আমার শ্বশুর বাড়ির তরফ থেকে, বাপের বাড়ির তরফ থেকে, নানা মামুর বাড়ি থেকে, তাদের আত্মীয় স্বজনের বিয়ে হয়েছে, ছেলে মেয়েদের এমন লম্বা হয়ে গেছে। 7টা বিধানসভাতে যদি প্রকৃতি ওরা চিনে নিত যে এটা শাহজাহান দেখি লোগোটা, এই লোগোটা আছে, এই লোগোটার শাহজাহান বিশ্বাসের খাম চিহ্ন জেনে নেয়, তো 19 লাখ ভোটার 19 লাখটাই পড়বে আমার, মানে বিরুদ্ধে নয়, কাউরে ভালোবাসার যে খাতির, যে রিলেশন আছে, 19 লাখই ভোট করবে। কোন পার্টির দোষ নেই, পৌঁছতে পারলে পৌঁছতে গিয়ে যে দেখাতে পারি বাড়ি বাড়ি, ওরা বলছে যে কি তোমার চিহ্ন বাবু, কে বলছে কি দাদা, কে বলছে কে ভাই, বন্ধু বান্ধব সবাই, তাতে তার মধ্যে সব পার্টির লোক আছে। আমি কোন পার্টির বিরুদ্ধে লোক, একজন পলিটিক্যাল সমাজ সেবা, স্কুল ছাত্র ক্লাব, যত ক্লাব, খেলাধুলা, হসপিটাল, আমার এই বিনিময়ে আমি তো লোক, তাদের ইচ্ছেটা আমি লোক বলছে না, আবার রাখতে হবে। কেন বলে, আমার গঙ্গা ভাঙন হচ্ছে, বারবার গঙ্গা ভাঙনের জন্য সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, ভাঙা পাচ্ছে। তো ঘর বাড়ি ভাঙিয়ে রাতে কোথায় থাকবে ছেলে মেয়ে, এক সময় যে তাদের বুঝবে, সেরকম তাদের নিয়ে আলোচনা কি হয়। সে রাজ্য হলো বলে হ্যাঁ টাকা পাঠিয়ে দিল বাংলা, আর কেন্দ্র হলো এখান থেকে গেল। প্রজেক্টটাকে শেষ করতে হবে, সেটা হয়, এটা তো শেষ করতে হবে। তা আমার দায়িত্ব জনসাধারণ তুলতে হবে। পার্লামেন্টে যে বাজেট হয় সেখান থেকে আমার এই গঙ্গা ভাঙনের বাজেটে না 1 কোটি টাকা এই সময়টায় বাঁধন হবে। যখন বর্ষার পানি নেমে চলে গেল, এই সময়টায় বাঁধন হবে। এখন বর্তমানে সারা শীতে বাঁধন হতো, গঙ্গা থেকে বালি উঠাচ্ছে, মাটি উঠাচ্ছে, সব উঠাচ্ছে, আবার গঙ্গা থেকে চলে যাচ্ছে। কিন্তু এই গঙ্গাকে যদি বাঁধতে হয় তাহলে এই সময় মাটি থেকে বাঁধতে পারবে,
সেই টাকাটা কেন্দ্রে দিবে, কেন্দ্র থেকে তারা করবে, কিন্তু কেউ এটা নিয়ে শোনা শোনা কাউরি শোনা হয় না, ডিপার্টমেন্টের টাকায় আছে। সেই জন্য আমার একটা আলোচনা যাওয়ার ইচ্ছা, যখন বলছেন যে আমি পারলে এটা করবো, কিন্তু আমার নিজস্ব ফান্ডে সম্ভব নয়, কেউ পারবে, সরকারই পারবে, সরকারি। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আলিগড় ইউনিভার্সিটি এখানে হয়, তখন প্রণব বাবু আর বুদ্ধদেব বাবু ছিল, তারাও যুক্তি করে এলাকার মানুষ সবাই বললো যায় আমার বাড়িটাতে চলবে। 3 বছর থাকলো, আলিগড়ের জায়গা দেওয়া হলো, আলিগড়ের জায়গাতে বিল্ডিং হবে। আজকে যদি আলিগড়টা করা হলো কেন ইউনিভার্সিটি, এখানকার সব ডিপার্টমেন্ট খুলবে তার জন্য তো। কিন্তু প্রণব বাবু চলে গেল, বুদ্ধদেব বাবু সেই অবস্থা হয়ে আছে, সেও চলে গেছে, কিন্তু কাজটা হচ্ছে না। যদি ওইভাবে কাজটা না হয় তো আমাদের এখানকার ছেলে মেয়েরা যাবে কোথায়? লেখাপড়ার জন্য মেয়েরা থেকেও তাকে আলিগড়ে যাচ্ছে এখান থেকে পড়তে, তো আমার এখানে করে যান, এখানে ইঞ্জিনিয়ারিং করো, পিএইচডি করো, তাতে মেডিকেল করো, মেডিকেল কলেজ, ল কলেজ, যত রকম আছে খোলা দরকার। ফান্ডের অভাব আছে, ফান্ড কেউ দিবে না তো। আপনি ভোট চাইতে যাচ্ছেন বলে আপনাকে ভোট দিচ্ছে, ওরা ভোট খাড়ো করবে আমাকে বলে আমি খাড়ো হচ্ছি। সেই রকম আমি যখন পাঠাচ্ছে আমি ফান্ডটা নিয়ে আসবো। প্রত্যেকবার বাজেটে আমার যা পাওয়ার প্রাপ্য আমার ইউনিভার্সিটির জন্য ডেভেলপ হচ্ছে, তাহলে ইউনিভার্সিটি বন্ধ করে দিতে হবে। তাহলে ইউনিভার্সিটি বন্ধ হলে যাবে কোথায় মানুষ? তাই ইউনিভার্সিটিকে পুরো ফেজে ডেভেলপ করার জন্য যাবে। আমরা দেখে আসছি যখন বিড়ি কোম্পানি ছিলাম না, তার আগে এলাকার মানুষ হসপিটাল করা হয়েছে বিড়ি শ্রমিক, সেই হসপিটালটা হসপিটালে নেই, জঙ্গলে পড়ে আছে। কেন ডাক্তার নেই? কেন আমার লোককে কলকাতা যেতে হবে এখান থেকে? বিড়ি শ্রমিকের এখানে সব ব্যবস্থা হবে, ক্যান্সার হোক আর সর্দি হোক, কাশি হোক, জ্বর হোক, হাসপাতাল যদি চিকিৎসা নেই সেইভাবে করতে হবে। কিন্তু নাই, প্রায় 10 লক্ষ লোক। হ্যাঁ, সেটাও বলে না। আমি অনেকবার বলে দেখেছি, যখন কমিউনিস্ট পার্টি ছিল জ্যোতিবাবু, বুদ্ধদেব বাবু, তখনও বলে দেখেছি, তারপরে দিদি যখন দেখাচ্ছে তখনও বলে দেখছি এলাকার লোক। সেই সময় আপনি কতগুলো দল থাকতে কংগ্রেস আপনাকে বললাম সবাই ডেকে ডেকে ধোকা দিয়েছে, আমি কিন্তু ফ্রন্টে যাই। যদি আপনারা দেন তাহলে বলেন, না হলে ধোকা দিয়ে না, ধোকা দিয়ে দিয়ে মার্কেট করে খেলে দিচ্ছে। কেন ওই যে আমার একটা নাম প্রভাব আত্মীয় স্বজন আছে, সবাইকে উঠেছে, সবাই আমাকে এখন করছে। আমি বললাম যে না ভাই, আমি চালাবো না। কেন আমার রিলেশনে এমএলএ মন্ত্রী সবাই কিনে আমার। এমন পর্যন্ত দিদির সঙ্গে আমি চেম্বারে কমার্সের মিটিং এসেছিলাম, দিদিও চিনি, অভিষেক বাবুও চিনি, আমার পরিবারের সবকিছু একটা বানিয়ে, পঞ্চায়েত প্রধান থেকে, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান থেকে, এমএলএ থেকে, জেলা পুরো ওরা পলিটিক্স করে, রাজ্য পলিটিক্স করে। আমি রাজ্য পলিটিক্স করতে চাচ্ছি না। আমার কথা হলো রাজ্যে যা করছে করুক, আমার দিল্লি থেকে আমার হক আমি জমিপুরবাসীর জন্য যতটা আমার হক পাওয়ার আমি নিয়ে আসি, এবং সেটা করবো। আমি ওই যে 25 কোটি 5 বছরে দিলে বা 10 কোটি থেকে 50 কোটি দিলে, তাতে আমার কি হবে? এলাকার বসে কিচ্ছু হবে না। সব জায়গায় দেখছি ভালো ইউনিভার্সিটি আছে, সব জায়গায় দেখছি ভালো হসপিটাল আছে, সরকার করছে, আমার তা হবে না। কি কারণ আছে আমি সেটা বুঝে দেবো, আর আমি নেবই সরকারি থাকুক, আমরা তো কিন্তু অত করে যেতে পারবো না, চাইতে তো পারবো। ওই জন্য আমাদের খাম চিহ্নে আমাকে খামে ভরে তাদের অর্ডার নিয়ে যাবো, খামে ভরে অর্ডার নিয়ে এসে কাজ করবো, এই আমার পরিচয়। আমার যা ডিপার্টমেন্টে যা কাজ পাওয়া প্রত্যেক মিনিস্ট্রি থেকে আমার যা যা পাওনা থেকে বলেন, পিডাব্লিউ বলেন, জজ বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, রাজগড় ইউনিভার্সিটি বলেন, জমিপুর হাসপাতাল থেকে গ্রাম ছোট হাসপাতাল, যা যা প্রাপ্য পাওয়ার, যেমন হচ্ছে না আমরা দিচ্ছি, ও দিচ্ছে না, ওকে ওটানছে সেটা নয়। আমাদের স্টেপের কথা হলো যে আমরা মানুষের হক মানুষকে পাইয়ে দিই,
এই হচ্ছে প্রতিশ্রুতি। ওই জন্য আমি আবার আরেকটা বললো যে আপনার যা স্বপ্ন এলাকার মানুষের চাওয়া পাওয়া আমাদের দলে আছে, আপনি করতে পারবেন, আমরা সাপোর্ট করবো। তোমরা ঠিক আছে, মালিকের ইচ্ছা আছে, আল্লাহর ইচ্ছা আছে, চলেন তাহলে এটাই করি। এই আসাতে এলাকায় যা খুশি সালান মাত্র 4 দিন গেলাম, বলে আপনি নিশ্চিন্তে থাকুন, একবার আসছেন আর আসতে হবে না, আমাদের কাজগুলো করে দিয়ে এই নিয়ে যাতে আমরা আপনাকে টিভিতে দেখতে পাই যে আমরা এইটা ওপেনিং করলাম, আমরা এই ওপেনিংটা করলাম, আর বাস্তবে কাজ করলাম, খালি ফিতা কাটলাম, সেই জন্য আমরা বিশ্বাস আছে। এক পর্যন্ত এখানে স্কুল কলেজে লেখাপড়া থেকে ছেলেদের যা যেটুকু দরকার পড়ে, যেটুকুন কথা দিয়েছি নেওয়ার চেষ্টা করেছি, তার জন্য তাদের বিশ্বাস তৈরি করে তারা আমাকে ব্যবসাতে কবে ব্যবসা 95 কিন্তু আমি ছোটবেলা ক্লাস 6 থেকে ব্যবস্থা, তখন থেকে আমি 10 স্কুলের মাধ্যমে সার্টিফিকেট আনতে যাই, এখনো স্কুলে থাকি। মানে আপনি পড়াশোনা ব্যবসায় করবেন? আমার স্যার আমাকে বলতো, সাজান তুমি কোথায় করছো? স্যার আমি করছি না, আলিগড়ে বিড়িবেন। তো হাসতো না, শুধু বলতো তুমি ভালো ইউনিভার্সিটিতে গেছি, অনেক থাকছে। কোন আমার সামনে কয়েকজন ব্যক্তি আছে, তার আগের দিন আমি যে কথা বলি, তো আমাদের ছিল রুদ্রবাবু হেডমাস্টার, আমাদের হেডমাস্টারের বাড়ি এখানে, ওর ছেলে মেয়ে এখন, ওর ছেলে এখন স্কুলের হেডমাস্টার। আমি রেখেছিলাম স্কুলে সেদিন, আমার সাথে যাওয়াতে উনি বলছে যে বাবা ছিল হেডমাস্টার, এখন আপনি হেডমাস্টার হয়ে কি দরকার, আমাকে আমার সার্টিফিকেট লাগবে। ও খুঁজে আমি পারছে না, আমি বললাম যে আমি এই করেছি না, 76 5 পড়েছি, তার 5 পাচ্ছ 5 6 পাচ্ছ 6 70 পাচ্ছেন। এখানে তো আমি চাকরি করতে যাচ্ছি না, আমি হিন্দিও জানি, ইংরেজিও জানি, বাংলাও জানি। আমার ছোটবেলা থেকে ব্যবসা করার শখটা ছিল, ব্যবসা করেছি। এখন আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, ডাক্তার হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, MBA করেছে, ESD করেছে, সব তারা বিজনেস দেখছে, তারা করবে। আমারও বিজনেসে যদি এটা আমি মানুষের কাজ করতে পারি, তো কাজটা করবো, তাহলে আমার সব করবে। সামাজিক কাজ করবো, আমি এখন না, আমি ছোট থেকে আমার যদি কাউরে কিছু হতো তো আমি সাইকেলে চাপিয়ে হসপিটালে নিয়ে গেছিলাম, টিভির ওষুধ করছিল। আমাদের পাড়ায় একটাই সাইকেল ছিল, আজকে আমার 5খানা অ্যাম্বুলেন্স। তো ওই সাইকেলে চাপিয়ে আমি জঙ্গিপুর নিয়ে এসেছি টিভি পেশেন্টকে। তখন একবার ওষুধ দিত, মাসে পুরো ওষুধ দিত না, 3 জায়গা থেকে নিতে হতো। আমি তাদেরকে, এখনো বেঁচে আছে যে পেশেন্ট গুলো, অনেকে মারা গেছে। তো আমার ক্লাস সঙ্গে এক বন্ধু ছিল মনিউরে, তাকে জঙ্গিপুর থেকে ওষুধ দিতাম, মহিষাল থেকেও দিতাম। ওখানে মানে ওষুধ কেনার পয়সা তো ছিল না, 3 জায়গা 4 তখন দিত। সে ভালোবাসা ছিল, সে আন্তরিকতা ছিল, সেটা কিছুই না। সেখানে যাবে, যা পেলে ওষুধ দেখাতো, পেয়ে দিচ্ছে। মাত্র 30 দিনই ওষুধ। ওটা খেয়ে এখন তারা বেঁচে আছে, ভালো আছে। আর যারা ওটা খায়নি ঠিক মতো, তারা চলে গেছে। সে এখনো আমার ফ্যাক্টরিতে কাজ করে, তার ছেলে আছে, পোতা আছে, নাতি আছে, সবাই। তো এইভাবে আমি জানি বাস্তবে যদি ভাবা যায়। ওই ধাপে ধাপে করছে, যেমন যেমন হচ্ছে। 18টা স্কুল আছে, মালদা থেকে, মালদা আছে, একটা দিনাজপুরে আছে, মুর্শিদাবাদে আছে, বেলডাঙ্গা, জয়পুর, এখান থেকে নদিয়া আছে, কলকাতা আছে। 40 জন WBCS পেয়েছে, MBBS প্রায় 150 পেয়েছে আমাদের করেছেন। আর আলামিনের সঙ্গে আমরা জড়িত ছিলাম ভারতে, ভালো তখন আলাম প্রচুর ছাত্র। সেই ছাত্রগুলো একটা পরিচয় হলো, আমি নাম চিনতে পারছি না, আমি ডাক্তার হয়ে গেছি। আছে 3 জন রাইট ছিল এখানকার। তারপরে ওই যে পাড়াতে গেলাম, সেখানে বলছে স্যার আপনার ওখানে আমি টুয়েলভ দিয়েছি, যে এখন আমি কলকাতায় কোচিং নিই। এই যে ভালোবাসাটা, যেখানে আমার কোন পার্টির দুর্নাম করার কিছু নাই। আমি যদি না চাই মায়ের কাছে থেকে, তো মা তো বলবে আমার ছেলে ভালোই আছে, ঘুমা 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 বেটা, আমি আজ 2টা বিড়ি ভেঙে না তো 2টা রুটি বেশি বানিয়ে, আমি সেটা করতে দিতে চাই না, দেখতে চাই না। আমাদের কদিন জিন্দগি আছে, যা জিন্দগি আছে যদি ভালো কাজে লাগাতে পারি, করতে পারি, এবং বাস্তব হয় এটা দেখা দিতে পারি, তাহলে শিক্ষা হলো, এটা একটা শিক্ষা। এই জন্য আমার যাওয়া। আমি কেউ আমার কম্পিটিটর নাই, কাউকে আমি হারাবার জন্য মানে আমি যে আমার 4 জন 3 জন আছে প্রতিনিধি বিধায়ক, তারাও আমার নিজের ফ্রেন্ড, বন্ধু, কাছে, দাদা ভাই।
তাদেরকে আপনি কি বলেন? এই যে তাদের মধ্যে যদি থাকে তারা করে আল্লাহ ইচ্ছে থাকে যে আমার দ্বারা এই কাজটা করে নিল আল্লাহ ফেরেশতা নিয়ে ভোট দিয়ে গেলি ওয়েলকাম আসবেন। তো ভোটে কদিন আগে সবার সাথে কথা হয়েছে, ধনঞ্জয় বাবুর সঙ্গে কথা হয়েছে, কথা হয়েছে। তখন সাহেব ফোন করে ফেলছেন, ধরতে পারিনি, রাত্রে ঘুমিয়ে গেছিলাম, সকালে করেছিলাম মোটি তাহলে খলিল সাহেবের কথা হয়েছে। তো কদিন আগে জানতে হলো আমাদের, উনি আমাদের ক্যাশিয়ার জানতে ভাই কোনো ঝগড়া নেই। একটা আমি আমার ভোটারদের বলছি, আপনার যদি শারীরিক পারিবারিক কোনো মানধন ক্ষতি হয় আপনি আমাকে ভোট দেবেন না। আপনি যদি মনে করেন আমাকে ভোট দিয়ে আপনি সুস্থ ভাবে জীবন করবেন, আমি যেতে পারবো ভোট। এখনই বলে এলাম, এখনই বলেছিলাম, ঢুকলাম ওই পাড়ায় যাওয়াতে কেউ বলছে যে আমরা তো সামনাসামনি বলতে পারবো না, ভোট দেবো না। আমি আতঙ্ক ভয় নাই, 7টা এমএলএ আমার নিজের লোক, যতগুলো মেম্বার আছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি আমাদের নিজের, আমাকে চিনে ভালোবাসেন। তোমরা কোনোদিন ঝগড়া ভোট করবে না, ঝগড়া ভোট হয় কারণ জিততে পারে, আমাকে না জিতালে আমি খুশি। যদি আল্লাহ সৃষ্টিকর্তা ওকে জিতাই আমি খুশি, আমি দুঃখী নয়। আর যদি আমাকে জিতাই তাও খুশি, আমি ওদের সঙ্গে থাকবো, ওই এলাকাতেই কাজ করবো। আর এটাও বলে দেবো আমার করেন এইভাবে কাজ করতে হয়, ভারতবর্ষের মানুষকে দেখে দেবো। আগে আমি যেখানকার ভোট নেবো সেখানকার, আগে আমি যেখানকার ভোট নেবো সেখানকার, তারপরে আমি রাজ্যবাসী, তারপরে আমি দিল্লিবাসী। হ্যাঁ আমাকে মিনিস্টার করবে, তা আমি কি আগে সারা ভারতবর্ষে কাজ করে নেবো? আগে আমার জঙ্গিপুরের কাজ করবো, পশ্চিমবাংলা কাজ করবো, হ্যাঁ পরিবেশের, তারপরে ভারতের কাজ করবো। ফার্স্ট কাজ কাজ করবে, ফার্স্ট লোকমাটা আপনি খাবেন ভগবানের নাম দিয়ে, তো আল্লাহর নাম দিয়ে, তো বিসমিল্লাহ বলে তো খাই আমরা। তারপরে তখন ছোটবেলায় খাইয়ে তো এটা খাওয়া হয় তোর দাদির নামে, এটা তোর মামির নামে, এটা তোর মায়ের নামে, ছোটবেলায় খাইয়েছে আমাদেরকে, আমরা জানি। সেইভাবেই হবে দুনিয়াটা। আমি কারণ বিরোধ নিজের ঘর থেকে শুরু, আমি তো আমার এখান থেকে জন্ম, এখান থেকে তো ছিলি, তারাই তো আমাকে আগে পাঠিয়েছে, তারপরে ওনারা আমাকে পথ দিয়ে ঠিক না ভুল বলছি? গল্পটা গল্প, আমি কাউরে বিরুদ্ধে নাই, কাউকে খারাপের জন্য যাইনি, আমার ভালো ছিল, দিয়ে দিয়েছে আমার ভালো। আপনার খোঁজে হ্যাঁ আমরা একসঙ্গে উঠবো বসি খাই, কিন্তু এতদিন তো তারা যখন ক্ষমতায় ছিল তারাই তো জানি না ওটা কি আমি যাবো না। উনি ভালো মানুষ, ভদ্রলোক, ওনার দুর্নাম করার কাউরি ক্ষমতা না। না আমি ওনার দুর্নাম করতে হবে, আমি না আমি দুর্নাম করে ভোট চাচ্ছি না। দুর্নাম না, কারা ভোট জানা দিয়ে তারা বলতে পারে কার কি করেছে না করেছে, তাদের তার কথা। আমার কোনো ক্ষতি করেনি কোনো অবস্থায়, কোনো ক্ষতি করেনি, কোনোদিনই করবে না। আমি কোনোদিনই কারো ক্ষতি করবো না। আমরা একসঙ্গে দেখেন সোসাইটিতে আছি, মিটিং এ আছি, অফিসনে আছি, আমরা একই লোক। আচ্ছা বলেন তো, দিদি আর মোদি কথাগুলা বলে একসঙ্গে কাছ থেকে না কথা বলছি, তো আমরাও একসঙ্গে কাজ করবো, একসঙ্গে কাজ করছি, একসঙ্গে ইলেকশন লড়ছি, এটা তো এখনো ডিবেট নাই। তিনি কি উনি কালকে বার্তা দিবে, আপনারা রাত্রে আসুন, সাবগাড়ি আমাদের ওখানে পাঠাতে হবে, আসুন বার্তা দিবে, উনি ওনার মতন বার্তা দেবেন, ওনার পাশে আমি দিতে পারবো না, ওনার ভিতরে কি যায় না, এরকম কোনো কথা হয়নি। উনি আসবেন, এটা কথা হয়েছে, আপনি আসুন, শুনে ওনার কথা উনি বলবেন। আমি মানুষের জন্য এসেছি, মানুষ ওনারও কথা ওঠে, আমরা মানুষের জন্য এসেছি, মানুষের কাজ করি। আমি যেটু উনি জানি বলবো, বাকি উনি কিভাবে কি নিয়ে বলবেন আমার কিছু বলার নেই। মর্তুজা সাহেবের তিনি আমাকে ফোন করলেন, খুব ভালো করেন, কোনো অসুবিধা নেই, আমি সেদিন কিন্তু বলিনি যে একবার আমাকে করেন। তখন আমি জানি না যে সেটাতে দাঁড়াবো। শুধু এটাই যেদিন আমার হলো না, সেদিন আমি ধনঞ্জয় বাবুকে ফোন করেছিলাম, কি খবর, কি হচ্ছে আমাদের ওখান থেকে এবার। তো বলে আমি বলতে পারবো না কি হচ্ছে, হবে এবার। তারপরে আমাদের আগে যে দিদি ছিল মাহফুজা, তাকে ফোন করেছিলাম, কি ব্যাপার, কে কি হচ্ছে, গরমপুরটা কি আপনার সাথে দেখা করবো। তো উনি মিটিং ছিল, চলে গেলেন, দেখা হয়নি। আমার সঙ্গে সবারই গভীর হয়েছে, যাতে একটা ভদ্রলোকের হওয়া দরকার। না কোনো একটা করবো না, আমি একটা করতে খাবো, আমাকে একটা করতে ওরা কি করবে জানি না, আমি একটা জিনিসটা জানি না। আমার খাতা
আমরা মার্কেট করি, আমাদের ব্র্যান্ড আছে, নরমণি হয়, পতাকাও হয়, টিঙ্গো হয়, হাওড়াও হয়। আমাদের কোনো মার্কেটে আদায় নেই। কথা যাকে যেটা করে এখানেও উনি যে হবে সে যেটা করবে। আর হওয়ার পরে আমার সঙ্গে ওই সম্পর্ক থাকবে, বিয়ে শাড়ি উঠা বসা খাওয়া দাওয়া ভাই ভাই এটাই থাকবে, এটাই হওয়া উচিত। রাজনীতির সঙ্গে পারিবারিক সম্পর্ক, আমার পরিবারকে আমি বলিনি যে তুমি নামো ভোটে, বলতে পারবে না। তারা এখনো হচ্ছে দিদির সাথে কালকে মিটিং করবে, একটা দিনও বলতে পারবে না। না জাকির ভাইকে বলেছি, না জামালকে বলেছি, না আলী ভাইকে বলেছি, না আমার নবগ্রাম খড়গ্রাম কাউকে কাউকে বলিনি যে এটা ওনারা তো ওনার কাজ করবে, আমি তো আমি দিল্লির কাজ করবো। দিল্লির জন্য আমাকে বেছে নিয়েছে গ্রামবাসী, সাধারণ জনসাধারণ। তারা যদি ভোট দেয় আমি যাবো, না দেয় না দেবো। আমি এটাই বলবো সবকে পিসফুল, যার ভোটটা সুস্থ হবে। এটা আমরা আঘাত দিনে দেশে ছোটবেলা থেকে জোড়া গায়ে বছর বল, তখন থেকে জোড়া বল আর গায়ে বছরের ভোট থেকে আমি আমার জ্ঞান আছে, তখন থেকে আমি দেখি ভোট। আমরা গনি খান চৌধুরী এরিয়াতেও ভোট দেখেছি, আমাদের এখানে প্রণববাবুকে দেখলাম, হাজির উৎপল হক সাহেবকেও দেখেছি ভোটে, সৌরভ ফাইলকেও দেখেছি ভোটে, অনেককে দেখেছি। তারা ভোট করতো ভদ্রলোকের মতো। সেই ভদ্রলোকের কাজটা যাতে সিস্টেম ভাবে হয়, এটা আমি প্রত্যেকে অনুরোধ করবো, ইলেকশন কমিশনকে, প্রশাসনকে, বা যতগুলো পার্টি আছে সব। আমরা কথা বলছিলাম সাধারণ বিশ্বের সঙ্গে, এবং তিনি যে বার্তা দিলেন যে লড়াই খাওয়া নয়, সবাই ক্রান্তি রয়েছে, বিধায়ক থেকে বা যারাই রয়েছে লড়াই কিছুই নয়, এটা আমাদের হবে ভোট হবে, কেউ জিতবে কেউ যুক্ত একসময় না হয়। তো সেই বার্তা দিয়ে কিন্তু সময় নেই আমার জন্য শুরু করবো